Assalamu alaikum. Narrative style by using direct speeches. Okay, narration চেঞ্জ করব। তাহলে আমাদের এখানে যে কাজটা আমরা করি যেটা হচ্ছে দেখি যে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে কথাটা আছে এটা কে বলছে। এখানে দেখা যাচ্ছে পোর্টার ইউ মে গো, তুমি যেতে পারো। কে বলছে এই কথাটা? সেড দ্য মিস্ট্রেস অফ দি হাউস। কিভাবে বলছে? এটা লাফিং, হেসে হেসে বলছে যে পোর্টার তুমি যেতে পারো। কে বললো? দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস। তাহলে আমরা কি করি? আমরা সবার আগে যে কাজটা করি সেটা হচ্ছে কে বললো সেটা আমরা লিখে ফেলি। ঠিক আছে? কে ডায়লগটা দিল? দা মিস্ট্রেস অফ দি হাউস। ওকে, দ্য মিস্ট্রেস অফ দি হাউস। তো এরপরে যে কাজটা করি সেটা হচ্ছে সেন্টেন্স দেখে verb। ঠিক আছে, এটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কি দিয়ে দেই? টোল্ড। কাকে বললো? দ্য পোর্টার। পোর্টার, দ্য পোর্টার। দেখেন পোর্টারকে ডাক দিয়ে বলছে। তাইলে এখন কথা হলো যে কে ডায়লগ দিয়ে তারা লিখে ফেললাম, সেন্টেন্স দেখে ভার্ব লিখে ফেললাম, দা পোর্টার কাকে বলে সেটা দেখে বলছি। এখন সেন্টেন্সের ভিতরে আমরা এই 66-99 এর ভিতরে ঢুকবো। তাহলে কি দিয়ে দিব? যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য আমরা দ্যাট দিলাম। হ্যাঁ, এখন আমরা সাবজেক্ট বসাবো ইউ। ইউটা কে আসলে? এই পোর্টার। ঠিক আছে, সেকেন্ড পার্সন যেহেতু তাহলে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে না। তাহলে হি মে, ফার্স্ট হচ্ছে কি মাইট গো। তাইলে এখন একটা জিনিস দেখেন, আমরা এটাতে কি কি কাজ করছি যে এখানে 7 মার্ক দিছে। তার মানে এখানে আসলে মোটামুটি 60টা কাজ করতে হয়। একটা কাজ দেখেন, কে ডায়লগ দিছে সেটা লিখি, তারপরে হচ্ছে সেন্টেন্স দেখে ভার্ব লিখি, তারপরে কাকে বলে সেটা লিখি, 3টা পাওয়া গেল। তারপরে আমরা কমা উঠাই, 4টা হইলো। ঠিক আছে, তারপর দেখেন পার্সন চেঞ্জ করি, 5টা হয়েছে। তারপরে ভার্ব চেঞ্জ করছি মানে টেন চেঞ্জ করছি, ওটা হলো 6টা। আরেকটা আপনারা জানেন সেটা হচ্ছে নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক হয়। এখানে একটা কথা ছিল লাফিং। ঠিক আছে, এইটা এই ভার্বটাকে মডিফাই করছে, তো আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিই লাফিং। ওকে, মানে হেসে হেসে পোর্টারকে বলল যে আপনি যেতে পারেন। সে যেতে পারে এই কথাটা বলে দিছে। ওকে, এখন পরেরটা ইউ মে ইউ হ্যাভ গেইন ইয়োর ফ্রিডম। সে তুমি তোমার কি পাইছো? স্বাধীনতা পেয়ে গেছো। তাহলে এটাও কে বলছে? মিস্ট্রেসে বলছে। তাহলে আমরা এই জায়গার মধ্যে এন এডেড দিয়ে দিতে পারি। এন এডেড দ্যাট। ঠিক আছে, হি হ্যাড, হ্যাভ আছে না, হ্যাড গেইন। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয় না। হিজ ফ্রিডম, হিজ ফ্রিডম। ইউর ফ্রিডম মানে হিজ ফ্রিডম, মানে পোর্টারের ফ্রিডম। ওকে, ডান। বাই আল্লাহ। তাহলে আমরা জানি এটা একটা নিয়ম আছে যে এটা হচ্ছে কি আল্লাহর নামে শপথ করে বলতেছে। ঠিক আছে, শপথ করে ইংরেজি কি জানো? সোয়ার। এস আর ওয়ার লাগাই দিলি, এস এর পরে ওয়ার লিখলি সোয়ার হয়ে যায় না? সোয়ারিং, সোয়ারিং বাই আল্লাহ। ঠিক আছে, লিখে ফেললাম। হি রিপ্লাইড আই উইল নট। হিটাকে? দ্য পোর্টার। ঠিক আছে, হি লিখতে পারি অথবা দ্য পোর্টার লিখতে পারি। ঠিক আছে, দ্য পোর্টার রিপ্লাইড, রিপ্লাইড দ্যাট, দ্যাট এই আইটাকে পোর্টার। ঠিক আছে, হি উইল থাকলে কি হইব? উড। আমরা জানি শ্যাল উইল থাকলে উড হয়। হি উইল নট লিভ, এল এ লিভ দিস হাউস। এই যে নৈকট্যবাচক শব্দ, এটা কি দূরত্ববাচক হবে? দ্যাট হাউস আনটিল, আনটিল আই মানে হি, হ্যাভ মানে হ্যাড, হিয়ার্ড, হিয়ার্ড দা স্টোরিজ, স্টোরিজ অফ হিজ কম্পেনিয়ন্স, কম্পেনিয়ন্স, কম্পানিয়ন্স। যে তার সহচরদের কি হয়েছে এটা না জানা পর্যন্ত সে যাবে না। শেষ, ডান। তো দেখেন এখানে কিন্তু 7টা মার্ক কোথায় দেয় আমরা আবার যদি একটু খেয়াল করি তাহলে আমরা পেয়ে যাব কিন্তু এগুলা। কোন কোন জায়গায় দেয়? যে কে ডায়লগ দিল, এ দেখেন মিস্ট্রেসে ডায়লগ দিছে, তারপর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, আমরা টোল্ড লিখলাম। কাকে বলে? পোর্টারকে। ঠিক আছে, দ্যাট কয়টা হইলো? 1 2 3 4। দেখেন এখানে কি চিহ্ন ছিল? ইউ ছিল, এটা হি হয়েছে, পার্সন চেঞ্জ। মাইট
কয়টা হইলো? 1 2 3 4 5 6। কে ডায়লগ দেয়, সেন্টেন্স দেখে ভার্ব কাকে বলে, তারপরে হচ্ছে কমা উঠে, তারপরে পার্সন চেঞ্জ, তারপরে টেন্স চেঞ্জ। এখানে একটা জিনিস দেখছেন আপনারা যে নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক হয়েছে। দিস হাউস ছিল কি হয়েছে? দ্যাট হাউস। এই 7টা জিনিস মানে খুব কেয়ারফুলি ডিল করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।